নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। কালী পুজোর রাতে পুজোর পরে প্রসাদ পেয়ে প্রায় মাঝরাতের দিকে আমি, প্রণবেশ দা, সৌম্যদা আমরা সকলে মিলে আশেপাশের কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটি দেখছেন আমাদের বাসুদেবপুর শ্মশান কালী মন্দির। আমরা আগেও মন্দিরটি গিয়েছি, কিন্তু এত সুন্দর কালী পুজোর রাতে আলো দিয়ে সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা চাঁপাতলার দিকে যাই কিছু পূজা দর্শন করতে। তো এই যে প্যান্ডেলটি আসছে, এটি গাছ দিয়ে তৈরি করেছে, ডেকোরেশন করেছে। আমার তো খুবই সুন্দর লেগেছে। আমি আর সৌম্যদা বেশ অনেকক্ষণ থেকে প্যান্ডেলটা আর ঠাকুরটা দর্শন করছি। এতটাই টাইম লাগাচ্ছিলাম যে প্রণবেশদা না পেরে বলল যে তোরা কি এই প্যান্ডেলটার প্রতিমাকে পুরস্কার দিবি, যে এত খুঁটিয়ে বিচার বিবেচনা করছিস। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই প্যান্ডেলটা দেখার পরে আমরা গিয়েছিলাম সৌম্যদাদের পুরনো বাড়ির দিকে, বি গার্ডেনের ওই দিকে। কারণ সৌম্যদাদের এই নবীন যাত্রী ক্লাব 70তম বর্ষ ছিল। প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, প্রতিমাটাও বরাবর যেমন হয়ে থাকে তেমনই। বিশেষ আকর্ষণ ছিল এবছরের প্যান্ডেলটা। তারপর বি গার্ডেনের আশেপাশে আরও কিছু কিছু প্রতিমা দর্শন করলাম, খুবই ভালো লাগছিল দেখতে। ওই মহানিশীতে মায়ের দর্শন করতে বেশ ভালো লাগছিল। সব শেষে আমরা বি গার্ডেন রামকৃষ্ণ আশ্রমে মাকে দর্শন করে আমরা বাড়ি ফিরে আসি। আশা করি ছোট ভিডিওটি আপনার